প্রফেশনাল লাইফে ক্রেডিবিলিটি বা অথরিটি বিল্ড করার কথা উঠলেই একটা বিষয়ের দিকে আমাদের সবার আগে নজর দেওয়া উচিত, আর সেটা হলো লিঙ্কডইনের অ্যাবাউট সেকশন। আজ আমরা এটাই এক্সপ্লোর করব যে কিভাবে খুব সাধারণ একটা টেক্সট বক্সকে প্রফেশনাল পরিচিতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত করা যায়। এই সেকশনটাকে আসলে বলা যায় একটা মিসড অপরচুনিটি বা হারানো সুযোগ। কেন বলছি কথাটা? কারণ পুরো লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে শুধু এই একটা জায়গাতেই সম্পূর্ণ নিজের মতো করে স্বাভাবিক ভাষায় কথা বলার সুযোগ থাকে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ সময় এই জায়গাটা একদম ফাঁকা পড়ে থাকে, অথবা এমন কিছু লেখা থাকে যা পেশাগত পরিচয়ে কোনো ভ্যালুই যোগ করে না। এটা সত্যিই একটা বিশাল সুযোগের অপচয়। আর এই সুযোগটা হাতছাড়া হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটা কাজ করে সেটাকে আমরা বলতে পারি টেমপ্লেটের ফাঁদ। আমরা প্রায়ই দেখি প্রোফাইলগুলো শুরু হয় রিজাল্টস ড্রিভেন প্রফেশনাল উইথ এক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই ধরনের খুব কমন এবং মুখস্থ কিছু কথা দিয়ে। সমস্যা হলো এরকম ক্লিশে বা ছকে বাঁধা টেমপ্লেট ব্যবহার করলে একজন অত্যন্ত দক্ষ প্রফেশনালের প্রোফাইলও আর 10টা সাধারণ প্রোফাইলের ভিড়ে হারিয়ে যায়। এর বদলে ক্যারিয়ারের ঠিক কী ধরনের রিয়েল লাইফ প্রবলেম সলভ করা হয়েছে তার সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরাটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল। তার মানে এখানে তুলে ধরতে হবে একদম আসল গল্পটা, আপনার কাজের পেছনের রিয়েল স্টোরি। প্রতিদিনের পেশাগত জীবনে আসলে কি কাজ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কি ধরনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে কি সমাধান দেয়া হচ্ছে, ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে কিন্তু একটা চমৎকার অ্যাবাউট সেকশন সাজানো উচিত। এটাই হলো কাজের আসল পরিচয়। আর হ্যাঁ, লেখার টোনটা এখানে ভীষণ জরুরি। অ্যাবাউট সেকশন সবসময় ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষে লেখা উচিত। যেমন নিজের সম্পর্কে থার্ড পার্সনে জন লিডস টিমস না লিখে সরাসরি আই লিড টিমস লেখাটা অনেক বেশি ন্যাচারাল শোনায়। মনে রাখতে হবে, এটা কোনো ফর্মাল বায়োগ্রাফি বা সিভির সামারি নয়, এটা বরং প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের একটা স্বাভাবিক কথোপকথন। এবার আসা যাক একটু টেকনিক্যাল দিকে। লেখাটার স্পষ্টতা এবং দৈর্ঘ্য ঠিক কেমন হওয়া উচিত? শব্দের সংখ্যার ক্ষেত্রে 150 থেকে 250 শব্দের একটা সুইট স্পট মেনে চলাটা সবচেয়ে ভালো। একদম ছোট করে মাত্র 20 বা 30 শব্দে লিখলে আসলে নিজের দক্ষতা সম্পর্কে বলার মতো যথেষ্ট কিছুই থাকে না। আবার সেটা যদি 600 শব্দের মতো বিশাল কোনো রচনা হয়ে যায়, তখন কিন্তু পাঠকের পড়ার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। তাই এই ব্যালেন্সটা বজায় রাখা খুব দরকার। এরপর আসে ক্ল্যারিটি বা স্পষ্টতার বিষয়টি। ঠিক কোন ইন্ডাস্ট্রিতে এবং কোন নির্দিষ্ট রোলে কাজ করা হচ্ছে সেটা লেখার শুরুতেই একদম সরাসরি উল্লেখ থাকা প্রয়োজন। প্রোফাইলে আসা কোনো রিক্রুটার বা ক্লায়েন্টকে যেন এটা নিয়ে অনুমান করতে না হয়। এই যে পয়েন্ট টু পয়েন্ট সরাসরি কথা বলার ভঙ্গি, এটাই কিন্তু প্রফেশনাল কনফিডেন্সের একটা বড় প্রমাণ। আর একদম শেষে গিয়ে তৈরি করতে হবে নতুন কোনো কথোপকথন বা কনভারসেশনের সুযোগ। অ্যাবাউট সেকশনের শেষ লাইনেই সব সময় একটা ওপেনিং বা যোগাযোগের সুযোগ রাখা উচিত। খেয়াল রাখতে হবে এটা যেন কোনো অ্যাগ্রেসিভ সেলস পিচের মতো না শোনায়, বরং খুব সাবলীল এবং প্রফেশনালভাবে উল্লেখ করা যেতে পারে যে ঠিক কী ধরনের আলোচনা বা কোলাবোরেশন নিয়ে কথা বলতে আগ্রহ রয়েছে। এটা একটা প্রোফাইলকে অনেক বেশি হিউম্যান এবং অ্যাপ্রোচেবল করে তোলে। আসলে সবকিছুর পর এটাই হলো সফলতার চূড়ান্ত মাপকাঠি। একবার ভেবে দেখুন তো, একটা প্রোফাইলের লেখাটা পড়ার পর পাঠকের মনে কি এই ধারণা জন্মায় যে এই মানুষটির সাথে আরও কথা বলার প্রয়োজন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে এই সেকশনটি একটা সঠিক প্রফেশনাল পারসেপশন তৈরি করতে পুরোপুরি সফল হয়েছে। একটা স্ট্রং প্রফেশনাল ক্রেডিবিলিটি তৈরি করা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। নিজের আসল অভিজ্ঞতা এবং সিনিয়রিটির সঠিক প্রতিফলন ঘটাতে ভিজিট করতে পারেন ক্যারিয়ার অ্যাক্সিলারেটর বাংলাদেশ বা ক্যাব CAB এর ওয়েবসাইটে। আর পেশাগত উন্নয়নের এমন আরও ইনসাইট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আজ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, একটি বর্তমান লিঙ্কডইন প্রোফাইল কি আসলেই একজন প্রফেশনালের আসল যোগ্যতার কথা বলছে, নাকি সেটি শুধুই একটা ডিজিটাল শূন্যস্থান পূরণ করে রেখেছে? একটু ভেবে দেখবেন।